তাদেরকে পানিতে মারবেন, সীমান্তে কাঁটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, ফেলানি লাশ ঝুলতে থাকবে, বাংলাদেশ ঝুলতে থাকবে। বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন। আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না। আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটের সরকার ভারত সহায়তা করে, এইটাও আমরা বলে যাই। এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন বললে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন। কোন নির্বাচন? কোন নির্বাচন? আমি আর ডামিন নির্বাচন। নিজেদের লোককে দাঁড় করিয়ে যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে হয়, এই রকম একটি ভোট ছাড়া বিরান ভূমি মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে, সেইটা বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে ক্ষমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরা আবারও পরিষ্কার করে বলি, বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই। এই দেশে আছে অন্য দেশের দাবেদার সরকার। বন্ধুরা আমার, এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে, বেশিরভাগই হাসি তামাশার কথা। কিন্তু গতকাল না পরশুদিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন। বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। আর কিছু বলার দরকার আছে? বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে, অন্য কোনো দেশের অনুমতি লাগবে? কিন্তু শেখ হাসিনার লাগে। শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন। এই হচ্ছে 53 বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা। এই জন্য আমরা বলি, একটা দেশে যদি ভোট না থাকে, নির্বাচন না থাকে, সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না। বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতায় আছে তারা এইভাবে অনুমতি নিয়ে নিয়েই সব কাজ করবে। উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন। এখন ব্যাংকের রিজার্ভ কত? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন তলানিতে যে ঠেকছে, আমদানি করতে পারবে না। $100 বিলিয়ন বাংলাদেশের জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণ চাপিয়েছে। আর উনি চীন যাচ্ছেন আরো $20 বিলিয়ন ঋণ আনার প্রস্তাব নিয়ে। ক্ষমতায় বিনা ভোটে ক্ষমতায় রেখেছে, তাদেরকে অবাধ হয়ে লুটপাট করার সুযোগ তারা দিয়েছে। ঋণ করবে, ঋণ শোধ করতে হবে আমার আপনাকে, আমাদের সন্তানদেরকে। আর লুট করবে আজিজরা, বেনজিররা, মতিউররা। পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিদের এক একজনের দুর্নীতি ফাঁস হয়, এনবিআর এর ফাঁস হয়, এমনকি সেনাবাহিনী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আজকে তার সেনাপ্রধান পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত করে ফেলে। এই অবস্থা তৈরি করেছে কে? শেখ হাসিনা নাকি কাউকে ছাড় দেন না। 18 সালের পরে এই জেনারেল আজিজ বলেছিল এইরকম নির্বাচন নাকি তিনি দেখেন নাই। বেনজির সাহেব 14 থেকে 18 দুইটা নির্বাচন গুম খুন নির্যাতন করে সমস্ত বিরোধী দলকে
দৌড়ের উপর রেখে জেলে ঢুকিয়ে তারপরে নির্বাচন পার করিয়েছেন। তখন তো বেনজির আহমেদ, জেনারেল আজিজ তারা কার লোক ছিল? এদের তৈরি করেছে কে? শেখ হাসিনা। এদের তৈরি করেছে কে? এই বিনা ভোটের সরকার। কাজেই বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তিরা আজকে এই সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের, আমার আপনার রক্ত শুষে দিচ্ছে। বাজারে গিয়ে গরিব মেহনতি মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না। চাল, ডাল, আলু, তেল, লবণ, আর সিন্ডিকেট ওয়ালারা সব আপনার আমার পকেট থেকে শুষে দিচ্ছে। সরকার এক মরণ খেলায় নেমেছে। ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা যেকোনো ভাবে বলি দিবে, হত্যা করবে, গুম করবে, দেশ ধ্বংস করবে, ক্ষমতা তারা ছাড়বে না। ওই যে ছাত্ররা আজকে নেমেছে কোটা সংস্কারের জন্য, আন্দোলন করেছিল 18 সালে, প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন। আবার এখন কোটার পরিপত্র, ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা বহাল করছেন। আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা। ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন, আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। তারা বলছে এর মধ্যে নাকি বিরোধী দল ঢুকে গেছে। আরে শিক্ষকদের আন্দোলন এমন ভাবে শিক্ষকদের পে স্কেল আর পেনশন স্কিম তৈরি করছে ওই সরকারি কর্মকর্তার আমলারা বসে, যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এরা আর পেনশন পাবে না, ওনারা নিজেরা টাকা জমা দিয়ে কিছু পেনশন পাইতে পারে। এই সব আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে। পেনশন স্কিম আমরা বাতিল করেছিলাম, কোটা ব্যবস্থায় যে আবার বহাল করলেন আমরা করেছি, আপনারা করেছেন। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আন্দোলন ফুসে উঠছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী হলে হলে পাহারাদারা বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে। আমরা পরিষ্কার করে বলি, সমস্ত আন্দোলন আমাদের। এই ছাত্রদের আন্দোলনে বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না। আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই, শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই, এবং এই ছাত্র আমাদের, শ্রমিক আমাদের, শিক্ষক আমাদের, এই দেশের কৃষক আমাদের, সমস্ত জনগণ আমাদের। তাদের প্রতিটি আন্দোলনে আমরা আছি এবং সেই সব আন্দোলন এক সূত্রে গঠিত হয়ে আপনার মস্তক, আপনার গদি, তার তক্তের তাউস আমরা গলায় গামছা বেঁধে আপনাদেরকে নামিয়ে দেব। সেই দিন আসছে, নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিন। সমস্ত বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো। তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। গণতন্ত্র, তারা এখন আর দেশের ক্ষতি কি এটা আসলেই জানে না। জানে, তারা একটা জিনিস কেবল জানে, কিভাবে গদি রক্ষা করতে হবে। গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিলেও তাদের কোনো অসুবিধা নেই। এই কথা আমরা বলি না, খোদ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। তিনি বলেছেন, যদি বঙ্গোপসাগর দিয়ে দেই, সেন্ট মার্টিন দিয়ে দেই, তাহলে ক্ষমতায় থাকতে পারি, গদিতে থাকতে পারি। আমরা প্রশ্ন করি, এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন, কিসের বিনিময়ে আছেন? বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন? পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন। ওই কানেক্টিভিটি, ট্রানজিট, এইসবের নাম করে ভারতকে করিডোর দিচ্ছেন। পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না, ভারতের চাহিদা থাকতেই পারে। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা, তারা করিডোর চাইতেই পারে। করিডোরকে করিডোর বলেন, আর সুবিধা যখন চাইবেন